হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস অহনার রান্নাঘর। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কেকের জন্য পারফেক্ট ক্রিম তৈরি করতে পারো। কীভাবে, অনেকেই অনেক কোশ্চেন, আমি কেকের ক্রিম তৈরি করতে পারি না, বা ক্রিম তৈরি করার পরে কিছুক্ষণ পর হচ্ছে যে এটা নরম হয়ে যায়, এরকম অনেক কোশ্চেন আমি শুনেছি অনেকের কাছ থেকে। তো আমি বেসিক্যালি ফার্স্ট টাইম, আমি কিন্তু আর কখনো ট্রাই করি না, এই ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা কেকের একদম পারফেক্ট ক্রিম তৈরি করতে পারো। তো প্রথমে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের একটা হুইপিং ক্রিম নিয়েছি, যেটা তোমরা বিভিন্ন শপে পেয়ে যাবে। আমি হচ্ছে লুলু ফুড থেকে নিয়েছি, ওই যে বিভিন্ন কেক টেক বানায়, মানে কেক টেক থাকে যেখানে, ওগুলো থেকে শপ অথবা বেকারি থেকে নিবা, মুদি দোকানে পাবাও না, কারণ আমি অনেক খুঁজেছি পাই নাই। তো এখানে হচ্ছে আমি টপিক্যাল ক্রিম, এটা 1 কেজির এটা নিয়েছি। এটা দেখো 1 কেজি। তো এই ক্রিমটা আসলে ডিপ ফ্রিজ থেকে বের করে দেয় ওরা, তো আমি ডাইরেক্টলি ওখান থেকে নিয়ে এসে আবার ডিপ ফ্রিজে রেখেছি। তো তোমরা যখন ইউজ করবা, মানে ক্রিমটা যখন তৈরি করবা, তখন হচ্ছে 1 ঘন্টা আগে অথবা 40 মিনিট আগে রেখে দিবা। ভিতরের যে ইয়াটা আছে ওটা মানে অর্ধেক অর্ধেক ভাঙবে, মানে কিছু গলবে না এরকম। আর একটু ভালো করে ঝাঁকিয়ে নিবে, কারণ হচ্ছে ভিতরে অনেক সময় বরফ গলে না। তো সেক্ষেত্রে ভালো করে ঝাঁকিয়ে নিলে নিচ থেকে মানে সব কিছু উপরেগুলোর সাথে মিক্স হয়ে যায়। তো এই ক্রিমটা আসলে অনেক ভালো একটা ক্রিম, কারণ এটাতে চিনি মিক্স করা লাগে না, সব কিছু ইনগ্রেডিয়েন্টস ঠিকভাবেই থাকে। তো আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর এখান দিয়ে একটা ফুটো করে নিচ্ছি, কারণ আমি প্রথমে চাইছিলাম যে প্যাকেটের মধ্যে রেখে বাকিটুকু আমি হচ্ছে যে ভালো করে সাদা কস্টিপ দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মুড়ে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রাখবো। তো এই জন্য আমি প্রথমে হচ্ছে যে ভালো করে একটা বাটির মধ্যে আমি যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিচ্ছি। তোমাদেরও যতটুকু প্রয়োজন ততটুকু নিবা। অনেকে আছে নতুন, তো নতুন যারা আমার মতো তাদেরকে বলবো যে পুরা এই ক্রিমের দাম আমার কাছ থেকে 390 টাকা নিছে। তো অনেক জায়গায় আছে কেউ 300, 350 এরকম নেয় স্বাভাবিক। তো তোমরা হচ্ছে যে একটা কথা বলি, যেহেতু অনেক দাম, তো সেহেতু তোমরা হচ্ছে একটু করে নিয়ে তোমরা ট্রাই করবা প্রথমে, ঠিক আছে? কারণ তোমরা যদি ডাইরেক্টলি হচ্ছে পুরোটা শেষ করে নাও, মানে খুব খারাপ লাগবে যে এত টাকা দিয়ে কিনছি বাট আমাদের কাজে লাগে নাই। তো আমি হুইপিং ক্রিম আরেকটা ছিল কি ফাস্টারের একটা হুইপিং ক্রিম, আমি ওটা দিয়ে ট্রাই করতে গেছিলাম, বাট ওইটা ভালো পড়ে নাই, কারণ হচ্ছে যে ওটার দাম ছিল 160 দাম হিসেব করে, মানে ভালো পড়ে নাই। তো আমি এরপরে এটা নিয়েছি, বাট এই ক্রিম দিয়ে আমার এটা ফার্স্ট টাইম। আর আমি ফার্স্ট টাইম যে এত সুন্দর করতে পারবো আমি নিজেও আইডিয়া করতে পারি নাই। তো আমি প্রথমে অর্ধেক পরিমাণে অল্প একটু নিয়েছি, বাকিটুকু আমি কী করি, আমি একটা পটের মধ্যে রেখে দিব, কারণ আমার ওই প্যাকেটটা আমি ছেঁড়া লাগছে, কারণ বের হচ্ছিল না, তো আমি উপর দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। তো আমি হচ্ছে যে পুরাটা একদম ভালো করে পটের মধ্যে নিয়ে দিব। অবশ্যই আমি ফ্যানটা অফ করে দিয়েছিলাম, তোমরা তোমাদের ফ্যান চালু থাকলে ফ্যানটা অফ করে দিবা। দেন ক্রিম এটা তোমরা ফ্যানের নিচে যতই রাখবা তত গলে যাবে, এটা এরকম। তারপর আমি কি করছি, ঢাকনা দিয়ে একটা কস্টিপ দিয়ে ভালোভাবে একদম মুড়ে নিচ্ছি, যাতে করে কোনো বাতাস ঢুকতে না পারে। তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা, না হলে পুরো ক্রিম কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো প্যাকেটের মধ্যে ছিদ্র করে বের করে বাকি ছিদ্রটুকু তোমরা জাস্ট এই কস্টিপ দিয়ে ঢেকে দিতে পারো, ওটাও করা যায়। আমিও চাইছিলাম ফার্স্টে ওটা করতে, বাট হয় নাই আমার, কারণ হচ্ছে আমার খোলা রাখছে। তো আমি ভালো করে হচ্ছে যে একদম মুড়ে নিছি। তারপর আমি কেক ক্রিম তৈরি করার 1 ঘন্টা আগে আমি বাটি আর ওই হ্যান্ড উইক্সের 2টা যে ইয়াটা আছে ওইগুলো আমি ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি ক্রিমগুলোকে এই বলের মধ্যে রেখে দিব, বলের মধ্যে ভালোভাবে এগুলো আমি নিয়ে নিব। তারপর একটা জিনিস খেয়াল রাখবা, কখনো হ্যান্ড উইক্সের হাই হিট দিয়ে কখনো তোমরা এটাকে করবা না। তোমরা অবশ্যই একদম লো হিটে এটাকে হচ্ছে যে বিট করবা, একদম লো হিটে। ধরো আমার এখানে 5 পর্যন্ত আছে, আমি হচ্ছে 2 অথবা 3 দিয়ে এটাকে ভালো মতো হচ্ছে যে একদম ঠান্ডা অবস্থায় আমি এটাকে হচ্ছে বিট করে নিয়েছি। অবশ্যই বলটা কিন্তু অবশ্যই ক্রিম তৈরি করার 1 ঘন্টা আগে তোমাদের ডিপ ফ্রিজে রাখতে হবে, এটা মাস্ট। এবং স্ট্যান্ডগুলোও রাখতে হবে ডিপ ফ্রিজে, এটা মাথায় রাখবা। আমি তো দেখিয়েছিলাম, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি হচ্ছে একদম লো হিটে এটাকে ডাইরেক্টলি হচ্ছে বিট করতেছি। লো হিটে অবশ্যই করবা, কখনো মানে একদম হাই হিটে দিবা না। আমি কিন্তু হাই হিটে টোটালি দিই নাই, তোমরা দেখতেছো ঠিকই, আমি একদম লো হিটে দিতেছি। আর অবশ্যই ঠান্ডা স্থানে রেখে ঠান্ডা স্থানে করবা, কারণ এই ক্রিমগুলো একটা সমস্যা কি, সেটা হচ্ছে যে এগুলা মানে
তোমার গরমে গলে যায়, আর গলে গেলে তখন মনটা একদম খারাপ হয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার ক্রিম তৈরিটা ভালো করে দেখবা আমার কতটা পারফেক্টলি ক্রিম তৈরি হয়। আমি একদম লো হিটে আমার কয়েক মিনিট লাগছে এটা ডাইরেক্টলি ক্রিম আকার হইতে। তো তোমরা জাস্ট দেখো, অনেকে আছে হাত দিয়ে করার ট্রাই করো, ভুলে হাত দিয়ে করবা না, কারণ এই ক্রিমগুলো কখনো তোমরা হাত দিয়ে করতে পারবে না। তো এই ক্রিমগুলো অবশ্যই তোমাদেরকে হচ্ছে যে হ্যান্ড উইক্স দিয়ে করতে হবে। তো আমি হচ্ছে ভালোভাবে এটাকে দেখো আমার অর্ধেক হয়ে আসছে। তো এরকম হলে কখনো তোমরা বন্ধ করে দিবে না, কারণ তোমাদের এখনও পারফেক্ট হয় নাই, ঠিক আছে? এই যে এরকম উপর থেকে নিচে ঝাঁকানে দিলে পড়ে গেলে এটা মনে করো তোমার পারফেক্ট ক্রিম হয় নাই, তোমাকে আরও গ্রেট করতে হবে। একদম লো হিটেই তোমাকে পুরাটা হচ্ছে যে তোমাকে বিট করতে হবে ভালো করে। তো আমি হচ্ছে পুরাটা একদম বিট করতেছি, দেখো আমার কতটা পারফেক্টলি হইতেছে, একদম অনেক হয়ে গেছে। একটু আগে দেখিয়েছিলাম, এখন এটার রূপটা অন্যরকম আসছে। তো তোমরা দেখো আমার এটা কতটা সফটলি হয়ে যাচ্ছে। তো জাস্ট একদম লো হিটে করবা, লো হিটে, হাই হিট দিবা না, একদম হাই হিটে তোমরা বিট করে দেখো। এখন আমি হচ্ছে উপর থেকে নাড়া দিচ্ছি, বাট একটুও পড়তেছে না। তোমরা দেখো কতটা পারফেক্টলি হয়েছে। আমি উপর থেকে কতবার নাড়া দিচ্ছি, বাট আমার একটা ফোঁটা বা একটা ইয়েও পড়তেছে না। এরকম আমার একদম মানে ক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আশা করি তোমরা দেখতেই পাচ্তেছো যে কতটা পারফেক্টলি আমার ক্রিমটা হয়েছে। আমি তোমাদেরকে বলটা উল্টো করে দেখাবো। এই যে দেখো আমি বলটা উল্টো করে দিচ্ছি তোমাদেরকে, দেখো পড়তেছে না, কিন্তু একটুও পড়তেছে না। দেখো আমি অনেকক্ষণ ঝাঁকুনি দিছি, তাও পড়তেছে না। তার মানে কি আমার ক্রিমটা 100% রাইট, মানে পারফেক্ট হয়েছে। তো দেখো আমি চামচ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার চামচ দিয়ে দেখাই, তোমরা দেখো কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা আশা করি বুঝতে পারছো কীভাবে হচ্ছে যে ক্রিম তৈরি করতে হয়। তো সেই অনুযায়ী বলবো যে তোমরা আমার মতো করে ক্রিমটা ট্রাই করো, 100% আলহামদুলিল্লাহ তোমরা করতে পারবা। আলহামদুলিল্লাহ আমার অনেক সুন্দর একটা ক্রিম হয়েছে। তো আমি নতুন হিসেবে যে এত সুন্দর করে ক্রিমটা তৈরি করতে পারবো আমি কখনো ভাবি নাই, কারণ আমি হচ্ছে এর আগে হ্যান্ড উইক্স দিয়ে কখনো ট্রাই করি নাই। আমি হাত দিয়ে একবার ট্রাই করছিলাম, বাট ওইটার কথা না বলাই বেটার। ওটা অতটাই বাজে হয়েছে, বলার মতো না। তো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে পারফেক্টলি ক্রিম তৈরি করতে হয়। তো ফাইনালি আজকের ভিডিওটা এতটুকুই। অবশ্যই তোমরা ট্রাই করবে আমার মতো করে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।